ওয়াকফ বিলের বিরোধিতা ও মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে শেখপাড়ায় বিক্ষোভ সমাবেশ। কেন্দ্রীয় সরকারের আনা ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে দেশজুড়ে শুরু হয়েছে প্রতিবাদ। সংসদে এই বিলের বিরুদ্ধে সোচ্চার হয়েছে একাধিক রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন সংগঠন। প্রথম থেকেই ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এসডিপিআই। শনিবার শেখপাড়া বাসস্ট্যান্ডে এসডিপিআইয়ের ডাকে শেখপাড়া বাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশ থেকে কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত ওয়াকফ বিলের বিরোধিতা করা হয় এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থা ও মুসলিম সমাজের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কার্যকলাপের তীব্র নিন্দা জানানো হয়। এই দিনের সমাবেশে বক্তব্য রাখেন এসডিপিআইয়ের রাজ্য সহসভাপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, রাজ্য সাধারণ সম্পাদক হাকিকুল ইসলাম, বিশিষ্ট সমাজকর্মী ও সাংবাদিক দীপক ব্যাপারী, এসডিপিআই এবং দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সভাপতি মাসাদুল ইসলাম, জেলা কমিটির সদস্য গোলাম হোসেন। এছাড়াও ওই দিনের সভায় উপস্থিত ছিলেন এসডিপিআইয়ের রানীনগর ২ নম্বর ব্লকের সভাপতি হাবিবুর রহমান, সম্পাদক সাবিয়ার মোল্লা, রানীনগর ১ নম্বর ব্লকের সভাপতি আব্দুল লতিফ, দমকল বিধানসভা কমিটির সভাপতি মিজানুর রহমান প্রমুখ। আপনার স্বপ্নের বাড়িতে টাইলস, মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান, আপনার বাড়িকে রাজবাড়ি বানাতে চান, তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়্যারে। ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট। মোবাইল নাম্বার 9800968896 অথবা 9002359393। ওয়াকফ বিলের বিরোধিতা এই কারণে করছি, ওয়াকফ বিল, এই ওয়াকফ সম্পত্তি মুসলিমদেরই সম্পত্তি। এই সম্পত্তিকে বিজেপি সরকার হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। সারা ভারতবর্ষের রেল দপ্তর থেকে শুরু করে দেশের সম্পদ বিক্রি করে দিয়েছে, আজকে দেউলিয়া হয়ে গেছে সরকার। তাই এই সরকার হিন্দু মুসলিম ভাগ করতে চায় এবং সর্বশেষ তারা ভারতবর্ষে যে মুসলমানদের সম্পদ আছে, ওয়াকফ সম্পত্তি, সেটাও তারা লুটে নিতে চায়, লুট করতে চায়, সেটাও দখল করতে চায়। সেই কারণে আমরা সারা দেশব্যাপী এর বিরোধিতা করে যাচ্ছি। ওয়াকফ বিল বাতিল করতে হবে অবিলম্বে কেন্দ্র সরকারকে। এই নিয়ে শুধু আজকে এই রানীনগর শেখপাড়া বাজারে নয়, সারা দেশব্যাপী আমাদের এই বিরোধিতা চলছে এবং আগামীতে এই বিল বাতিল না করা পর্যন্ত আমাদের এই লড়াই, এই আন্দোলন চলবে। উপস্থিত ছিলেন রাজ্যের সাধারণ সম্পাদক হাকিকুল ইসলাম, রাজ্যের সহসভাপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, আমি মুর্শিদাবাদ জেলার সভাপতি মাসুদুল ইসলাম। সব জায়গায়, শুধু এই রানীনগর শেখপাড়া নয়, সারা দেশেই বহরমপুর শহরে আমরা পরপর 2টো মিছিল করেছি, সেখানেও সাড়া পেয়েছি। কলকাতায় মিছিল করেছে, সেখানেও সাড়া পেয়েছি। যেখানে আমরা এর প্রতিবাদ করছি, জঙ্গিপুরে করেছি, সেখানেও সাড়া পেয়েছি। অর্থাৎ প্রতিটা মানুষ চাইছে ওয়াকফ সম্পত্তি যাদের সম্পত্তি তারই থাকুক। কেউ চাইবে না তাদের সম্পদ, তাদের বাড়িঘর, জমি জায়গা, অর্থাৎ মসজিদ, মাদ্রাসা সব বেদখল হয়ে যাক। তারা যে দখল করতে চাইছে পরিকল্পিতভাবে, তার বিরুদ্ধে সমস্ত মানুষ সচেতন। তাই আমরা এসডিপিআই সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া ধারাবাহিকভাবে আমরা এই কর্মসূচি নিয়ে আন্দোলন করে যাচ্ছি। অবশ্যই সমস্ত মানুষ আমাদেরকে সহযোগিতা করছে এবং পাশে থাকার আশ্বাস দিচ্ছে। একটা কোর্ট, আমাদের বিচার ব্যবস্থা আছে, আইন ব্যবস্থা আছে, সেটা সেখানে তাদের তদন্ত হয়ে রায় দিবে। মিডিয়া যেটা করছে সেটা পরিকল্পিত মিথ্যে একটা অপপ্রচার চালাচ্ছে। আমরা দেখেছি হরিয়ারপাড়া একটা মাদ্রাসায়, ষোলোয়া গ্রামে, সেই মাদ্রাসা কমিটির পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে তারা জানিয়েছে সেই সব মিডিয়ার বিরুদ্ধে তারা নোটিশ পাঠিয়েছে তাদেরকে। এখন বর্তমান এবিপি নিউজ যেটা প্রচার করেছিল, এখন সেই প্রচারের সেখান থেকে তারা ডিজিটাল সেই নিউজটাও তুলে নিয়েছে। তারা এতটাই মিথ্যে প্রচার। একজন যেখানে জঙ্গি নামে যাকে ধরা হয়েছে মিথ্যা অজুহাতে, আব্বাস শেখ, তার তদন্ত না হতে সে একটা টিউশনি সেন্টারে পড়ানো হতো। সেই সেন্টারকে না দেখিয়ে ষোলোয়া যে মাদ্রাসা আছে, সেই মাদ্রাসাকে দেখিয়ে জঙ্গি ট্রেনিং হয় বলে তাকে মিথ্যা একটা অপপ্রচার চালিয়েছিল। সেটা আমরা তাকেও ধিক্কার জানাই, এই ধরনের নিউজ চ্যানেলকেও আমরা ধিক্কার জানাচ্ছি এই ধরনের মিথ্যা প্রচার চালানোর জন্য। আমার নাম মাসুদুল ইসলাম, আমি এসডিপিআইয়ের মুর্শিদাবাদ জেলা শাখার সভাপতি।